আমেরিকানরা একেবারেই হতবাক, কারণ ভারত তাদেরই দেওয়া তিত ওষুধ এবার তাদেরকেই খাইয়ে দিয়েছে। আসলে আপনারা জানেনই যে এই মুহূর্তে আমেরিকা ভারতের ওপর ভীষণ রেগে আছে, কেননা ভারত রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনছে, আর এটা থামানোর জন্য তারা সাম দাম দণ্ড ভেদ সব কৌশলই কাজে লাগাচ্ছে। ঠিক এই কৌশলের অংশ হিসাবেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র এই অজুহাতে যে ভারত রাশিয়ার ক্রুড অয়েল কেনা বন্ধ করুক, না হলে এই ট্যারিফ সরানো হবে না। এবং এটা দেখে আমেরিকানরা ভীষণই আত্মবিশ্বাসী ছিল যে এবার ভারত ঠিকই নত হবে, এবার ভারত ভেঙে পড়বে এবং রাশিয়ার ক্রুড অয়েল কেনা বন্ধ করে দেবে। এমনকি তাদের মিডিয়া এতটাই তাড়াহুড়োয় ছিল যে মাত্র 3 দিন আগেই মার্কিন মিডিয়া দাবি করে বসে ভারতের কোম্পানিগুলো নাকি দিশেহারা হয়ে গেছে, ভারত সরকার নাকি কাঁপছে এবং আপাতত রাশিয়ার ক্রুড অয়েল কেনা বন্ধ করে দিয়েছে, নতুন চালানো আনছে না। কিন্তু সমস্ত খবরই আপনাদের দিয়েছি যে তেল কেনা বন্ধ করা তো দূরের কথা, বরং ভারত উল্টে তা বাড়িয়ে দিয়েছে। এখন আমরা প্রতিদিন প্রায় 2 মিলিয়ন ব্যারেল রাশিয়ার ক্রুড অয়েল কিনছি, কিন্তু শুধু এটুকুই যথেষ্ট ছিল না। ভারত এবার আমেরিকার হুমকিকে ব্যবহার করলো আমেরিকারই বিরুদ্ধে। কিভাবে? আসলে এখনো পর্যন্ত রাশিয়া আমাদের প্রতি ব্যারেলে $0.5 ছাড় দিচ্ছিল ক্রুড অয়েলে। অনেকে বলতো, আরে ভাই, $0.5 জন্য পশ্চিমী দেশ এবং আমেরিকার সঙ্গে শত্রুতা টেনে আনছে, এটা তো খুবই কম। কিন্তু একবার বড় প্রেক্ষাপটে ভেবে দেখুন, ভারত প্রতিদিন প্রায় 2 মিলিয়ন ব্যারেল তেল কিনছে, প্রতি ব্যারেলে $0.5 ছাড়, মানে প্রতিদিন আমাদের সাশ্রয় হচ্ছে ওই প্রায় $3 মিলিয়ন, যা মাসে দাঁড়াচ্ছে প্রায় $90 মিলিয়ন এবং বছরে সেটা দাঁড়াচ্ছে $1 বিলিয়ন বেশি। আর এটাই কেবল ক্রুড অয়েল কেনায় আমাদের লাভ। এখন আমরা রাশিয়া থেকে তেল এনে ভারতে রিফাইন করি, সেখান থেকে বের হয় ডিজেল, পেট্রোল, চারকোল, মোম, প্লাস্টিক সহ অসংখ্য প্রোডাক্ট। কারণ আমরা যখন কাঁচামাল অর্থাৎ ক্রুড অয়েল সস্তায় কিনেছি, তখন আন্তর্জাতিক বাজারে সেই প্রোডাক্ট গুলো ভালো দামে বিক্রি করে মোটা মুনাফা করতে পারি, আর আমরা তা করছিও। জানলে অবাক হবেন, প্রতি মাসে আমাদের পেট্রোলিয়াম এবং তার থেকে তৈরি প্রোডাক্টের রপ্তানি আন্তর্জাতিক বাজারে $30 থেকে $40 বিলিয়ন পর্যন্ত হচ্ছে। তা আমরা এখান থেকে বিরাট লাভ কেটে নিচ্ছি। কিন্তু আসল খেলা তো এখনো শুরু। আসলে আমেরিকার হুমকির আগে রাশিয়ার ছাড় ছিল প্রতি ব্যারেলে $0.5। এখন ভারত গিয়ে রাশিয়াকে বলছে, দেখুন আমেরিকা আমাদের ওপর ট্যারিফ চাপিয়েছে শুধু এই কারণে যে আমরা আপনার ক্রুড অয়েল কিনছি, তো এই ক্ষতির ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। আর তার ক্ষতিপূরণ একটাই, আমাদের আরো ছাড় দিতে হবে, না হলে আমরা এই ক্ষতি সামলাতে পারবো না। তখন পশ্চিমী দেশে ট্যারিফের সামনে আমাদের নত হতে হবে এবং আমরা আপনার তেল কেনা বন্ধ করব। তো রাশিয়াও ভরকে গেল, ওরা বলল, না না, এটা করো না, তোমরা তো আমাদের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, যদি তোমরা ছেড়ে দাও তাহলে আমাদের আয় কোত্থেকে হবে? যদি আয় না হয় তাহলে আমরা ইউক্রেন যুদ্ধে আধিপত্য বজায় রেখেছি তা হারিয়ে ফেলবো। আর এর ফল কি হলো? রিপোর্ট আসছে এই পুরো লাভ এখন দ্বিগুণ হতে চলেছে। কিভাবে? এখনো পর্যন্ত রাশিয়া দিচ্ছিল $0.5 ছাড়, রিপোর্ট অনুযায়ী এখন তারা দেবে $0.7 প্রতি ব্যারেল ছাড়, অর্থাৎ ভারতের লাভ সরাসরি দ্বিগুণ হতে চলেছে, যা $1 বিলিয়ন অঙ্কে পৌঁছাবে। এটা দেখে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একেবারে স্তব্ধ, কেননা ভারত তাদের হুমকিকেই তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দিল। আমেরিকা ভেবেছিল এই ট্যারিফে ভারতের ক্ষতি হবে, কিন্তু ভারত এমন বানিয়া বুদ্ধি ঘুরিয়ে দিল যে সেই ট্যারিফই আমাদের মুনাফা বাড়ানোর হাতিয়ার হয়ে গেল। এমনকি বলা হচ্ছে এই মাসে ভারতের পেট্রোলিয়াম প্রোডাক্টের রপ্তানি রেকর্ড ভাঙা হারে বাড়তে চলেছে এবং এই বছরের শেষে আমরা ইতিহাসের সব রেকর্ডকে ভেঙে দেব, পেট্রোলিয়াম প্রোডাক্ট আমদানি এবং রপ্তানি দুটো ক্ষেত্রেই। তবে সরকারের কাছে একটা অনুরোধ, আপনারা যত খুশি রাশিয়া থেকে তেল আনুন, আমরা আপনাদের পাশে আছি। আন্তর্জাতিক বাজারে বিক্রি করে ভালো মুনাফা করুন, বাধা কেউ দিচ্ছে না, কিন্তু দেশের সাধারণ মানুষদেরও তো এই ডিসকাউন্টের পুরো সুবিধা দেওয়া উচিত। পুরো না হলেও অন্তত 60 থেকে 70
70% এই ছাড়ের মুনাফা দেশের মানুষকে দেওয়া উচিত। তবে হ্যাঁ, এতে রাজস্বে কিছুটা ক্ষতি হবে, কিন্তু সেই ক্ষতিপূরণ করা যাবে অন্যান্য দেশে পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করে। তাই আমার মতে এবার সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং তেল কোম্পানিগুলোকে বলতে হবে দেশের মানুষকে এই মুনাফার ভাগ দিন। এটা ভারতীয়দের জন্য একটা বিশাল শিক্ষা যে কিভাবে আপনার একটা ভোট একটা ভুল নেতাকে এমন জায়গায় পৌঁছে দিতে পারে যেখান থেকে সে আপনার দেশের কয়েক দশক নয় বরং কয়েক শতাব্দী পুরনো ক্ষমতার শিকড় উপরে ফেলে দিতে পারে এবং দেশকে বয়ে নিয়ে যেতে পারে সর্বনাশের কিনারায়। বিশ্বাস কি হচ্ছে না? তাহলে দাঁড়ান, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এটা বলা হতো তিনি যত ক্ষেত্রেই খারাপ হন না কেন এই দুটো বিষয়ে তিনি কখনো ভুল করতে পারেন না। প্রথম ফরেন পলিসি বা বিদেশ নীতি এবং দ্বিতীয় ইকোনমি বা অর্থনীতি। এই দুই ক্ষেত্রের মাস্টার হলেন ডোনাল্ড ট্রাম্প। আর যখন তিনি আবার প্রেসিডেন্ট হবেন তখন বাকি সবকিছুতে ভুল করতে পারেন, কিন্তু এই দুই ক্ষেত্রে তিনি ভুল করবেন না এমনটাই বলা হতো। কিন্তু ফরেন পলিসিতে ট্রাম্প কি সর্বনাশ করেছেন তা তো আপনারা জানেনই। এবার আসি অর্থনীতির প্রসঙ্গে। স্ক্রিনে দেখুন রিপোর্ট এসছে স্বয়ং আমেরিকান সরকারের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই রিপোর্ট জারি করেছে। সেখানে বলা হচ্ছে গত এক মাসে অর্থাৎ জুলাই মাসে আমেরিকার ভিতরে এত কোম্পানি দেউলিয়া হয়ে গেছে যে তারা করোনা কালে রেকর্ডের সমান পৌঁছে গেছে। করোনা কালে যতগুলো কোম্পানি আমেরিকায় ধ্বংস হয়েছিল প্রায় সমান সংখ্যক কোম্পানি গত এক মাসে ধ্বংস হয়ে গেছে বা বলুন দেউলিয়া হয়ে গেছে। তা আপনারা ভাবছেন হয়তো আরে এটা তো একটা মাসের কথা, হতেই পারে ওয়ান অফ দোজ মান্থ, শুধু এই মাসের ঘটনাই হয়তো। সামনে ভালো হতেই পারে, তাহলে তার আগের মাসের রিপোর্টও টেনে আনছি আপনাদের সামনে। দেখুন একবার স্ক্রিনে। আগের মাস অর্থাৎ জুনে সিচুয়েশন এমন হয়েছিল যে ট্রাম্প ভেঙে দিয়েছেন 15 বছরের রেকর্ড। হ্যাঁ, গত 15 বছরের জুন মাসে এত কোম্পানি কোনোদিনই দেউলিয়া হয়নি যতটা হয়েছে এই বছরের জুনে। এবং মাসিক গড় হিসেবটা কেমন জানেন? সেটাও 70 পার করেছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে প্রায় 70টা কোম্পানি দেউলিয়া হচ্ছে। এটাই আমেরিকার অর্থনীতি এবং আমেরিকান কোম্পানিগুলোর অবস্থা। এবং সবচেয়ে খারাপ বিষয়টা হলো আমেরিকার মধ্যম স্তরের কোম্পানিগুলো বা ছোট স্তরের কোম্পানিগুলো যেগুলো সবচেয়ে বেশি চাকরি তৈরি করে এবং সবচেয়ে বেশি ট্যাক্স দেয়, তারাই সবচেয়ে বেশি ধাক্কা খাচ্ছে। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ যেসব কোম্পানি আছে, বড় কর্পোরেশন গুলো, যারা তেমন একটা চাকরি তৈরি করে না, ট্যাক্সও দেয় না, বরং ট্যাক্স ফাঁকি দেয়, সেগুলোই আরো ধনী হচ্ছে। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার জানে যে 2028 পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এবং তারপর তাদের পরিবার থেকে কেউ রাজনীতিতে আসবে না এবং রাজনীতির সঙ্গে তাদের কোনো যোগও থাকবে না। তাই বাকি 3 বছরে যতটা লুটপাট করা যায় করে নাও। আর তাই ডোনাল্ড ট্রাম্প পরিবারের তার ঘনিষ্ঠদের নেটওয়ার্ক একবার দেখে নিন। যারা বিলিনিয়ার ছিল তারা হয়ে গেছে মাল্টি বিলিনিয়ার এবং আমেরিকার যে সুপার পাওয়ার অর্থাৎ আমেরিকার অর্থনীতি, তার মেরুদণ্ডকে লাগাতার শেষ করে দেওয়া হচ্ছে কেবল একটা পরিবারের স্বার্থে। অতএব এটা বলা ভুল হবে না যে ডোনাল্ড ট্রাম্প নিজের পরিবার এবং স্বার্থের জন্য আমেরিকার বিরুদ্ধে এক ভস্মাসুর হয়ে উঠেছে। তিনি একের পর এক আমেরিকার প্রতিটা শক্তিকে ধ্বংস করছেন এবং যেখান থেকে যা আসছে সব তার পরিবারের জন্য টেনে নিচ্ছে। তো এখন দেখার বিষয় হবে পরিবার মোহে অন্ধ হয়ে তিনি আমেরিকাকে আর কতদূর পর্যন্ত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।